অনেকেরই প্রশ্ন, আচ্ছা দিল্লিতে কি দুর্গাপুজো হয়? দেশের বাইরে বিদেশেও এখন ধুমধাম করে দুর্গাপুজো হয়, আর দিল্লি তো আমাদের দেশের মধ্যে শুধুমাত্র অন্য একটা স্টেট, সেখানে দুর্গাপুজো হবে না? হ্যাঁ সত্যি, কলকাতার মতো বা ওয়েস্ট বেঙ্গলের মতো সেরকম বড় সড়ো করে ধুমধাম করে হয়তো হয় না, সেই পুজোটাকে আমি ভীষণ মিস করছি। তবে দুর্গাপুজো হয়। এই যে সকালবেলায় আমি আর শাশু আম্মা স্নান সেরে চলে গেছিলাম আমাদের এই বাঙালি সোসাইটির মন্দিরে। এই মন্দিরেই আমরা সমস্ত রকমের পুজো দিই, আর এই যে এখানে কিন্তু দুর্গাপুজো হচ্ছে। তবে ষষ্ঠীর দিন নাকি এখানে কেউ ঠাকুরের মুখ দেখে না, তাই দেখো ঠাকুরটাকে উল্টো দিকে একটা অন্যরকম নিয়ম দেখলাম। আর তার সাথে এই যে ঢাকের আওয়াজটা এত ভালো লাগে আমার, এই ঢাকের আওয়াজটা আমার না বিয়ের আগে অবধি, মানে আগের বছর অবধি এই ঢাকের আওয়াজেই ঘুম ভাঙতো। মানে আমাদের বাড়ির পাশেই পুজো হয়, আর সকালবেলাতে ঘুম থেকে উঠে স্নান সেরেই প্রথম কাজ ছিল পুজোর জোগাড় করতে যাওয়া। খুব মিস করছি সেই সব দিনগুলোকে। আর সন্ধেবেলাতে আমি আর আমার হাজব্যান্ড মিলে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। এই যে এটা না আমার কর্তাবাবুর স্কুল, দিল্লিতে প্রথম দুর্গাপুজো নাকি এই স্কুলেই শুরু হয়েছে, আর অনেকটা বড় জায়গা নিয়ে। এখানে কিন্তু আমি সরস্বতী পুজোতেও এসেছিলাম। এই যে মা দুর্গাকে সাজানো হচ্ছে বললাম না, সকালের দিকে কেউ ঠাকুরের মুখ দেখে না, কিন্তু রাতের বেলাতে মা দুর্গাকে অস্ত্র দিয়ে সাজিয়ে দেয় যেটুকু কাজ বাকি থাকে। তাই তোমাদের খুব ভালোভাবে ঠাকুরের মুখটা দেখাতে পারিনি, তবে ঠাকুরের মুখটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। এখানে নাকি প্রসাদও খাওয়ানো হয়, তবে সেটা সপ্তমীর দিন থেকে ঠাকুরের ভোগ খাওয়ানো হয়। এখানে অনেকগুলো বুটিক মতো বসেছিল, স্টল মতো। সেখান থেকে আমি ভাবলাম একটা লাল ব্লাউজ নিই। আমার লাল ব্লাউজ একটা কিছুতেই পছন্দ হচ্ছিল না, তবে যেহেতু দেখছি দরকার নিতেই হবে, তাই সেখান থেকে একটা লাল ব্লাউজ নিয়ে একটু ঠান্ডা খেয়ে বেরিয়ে পড়েছিলাম বাইরে। দেখলাম বাইরে ঝালমুড়ি কাকু বসেছিল। এখানে তো খুব একটা ভালো ঝালমুড়ি টালমুড়ি পাওয়া যায় না, তবে এই কাকুটা ভীষণ সুন্দর ঝালমুড়িটা বানিয়েছিল, তাই দেখতে পেয়ে ঝালমুড়ি খেয়ে নিয়ে আবার দুজনে মিলে বেরিয়ে পড়লাম অন্য প্যান্ডেলের উদ্দেশ্যে। তবে এখানে ফুচকা খেয়ে মনটা ওই যে ভেঙে গেল। কিছুতেই এখানে কেউ আলুতে না একটু নুন দেয় না একটু মশলা দেয়, কিন্তু ওই যে কী করবো, নিমামার চেয়ে কানামামাই ভালো, তাই ফুচকা দেখলে তো লোভ সামলাতে পারি না বলো। তাই খেয়ে নিয়ে চলে গেছিলাম এই প্যান্ডেলটা। এই প্যান্ডেলটাও নাকি অনেক পুরনো, আর ঠাকুরের মুখটা কী সুন্দর হয়েছে দেখো খালি। আর চারিদিকে কিন্তু এখানে অনুষ্ঠান হচ্ছে আজকে থেকেই, তাই বেশ ভালো লাগছিল। তারপরে আমরা দুজনে মিলে একটু খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিলাম। দুগ্গা দুগ্গা আজকের মতো এটুকুই। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েছে, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু অবশ্যই নতুন নতুন ভিডিও দেখার জন্য ফলো করে দিয়েছে।